কিছুক্ষণ আগে যে একটি অজ্ঞাত লাশ পাওয়া গেছিল রাবার বাগানে, সেই লাশটির আসলে যে লাশটির পরিচয় আসলে শনাক্ত করা গিয়েছে। আমি এখন অবস্থান করছি রামু থানার রামু থানা প্রাঙ্গণে। আমি এখন অবস্থান করছি। নিহত যে অজ্ঞাত লাশটি পাওয়া গেছিল তার আসলে লাশ শনাক্ত করা গিয়েছে। তার এই তার নাম, নিহতের নাম রাজু শর্মা, বয়স 24। পিতা মৃত রঞ্জিত শর্মা, মাথা লক্ষ্মী শর্মা, এবং তার ঠিকানা রামু কারকুপ ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া। তো আমি এখন ঠিক অবস্থান করছি রামু থানার প্রাঙ্গণে। আমি এখন অবস্থান করছি। এখানে আসলে তার নিহতের আত্মীয় স্বজন এখানে আসলে ভিড় করেছে। রাজু শর্মা ছিল 3 ভাই এক বোনের সবার ছোট নিহত রাজু শর্মা। ঠিকানা তার কারখোপের 5 নম্বর ওয়ার্ড হিন্দুপাড়ায়। পরিবারের অভিযোগ, অর্চনা ধর, স্বামী গোপাল ধর এদের থেকে একটি লেনদেনের 52,000 টাকা নিয়ে নিহত রাজু ধর আত্মগোপনে ছিল। এরপর থেকে আসলে তার খোঁজ মেলেনি। আজ আসলে তার এই লাশটি রামুর রাবার বাগানে পাওয়া গেছে। গত রবিবার থেকে নিখোঁজ ছিল এই রাজু শর্মা। এখানে রাজু শর্মার পরিচয় কিছু সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন দেখতে পেয়ে, নিউজ দেখতে পেয়ে, লাইভ দেখতে পেয়ে আসলে তারা জানতে পেরেছে এখানে একটি লাশের ছবি তারা দেখে রামু থানায় এসেছে। রামু থানায় এসে লাশটি দেখে কিন্তু তারা তাদের সন্তান, তাদের ভাইকে তারা শনাক্ত করতে পেরেছে। আসলে রাজু শর্মা গত রবিবার থেকে নিখোঁজ ছিল। নিখোঁজের পর থেকে আজকেই রাবার বাগানে তার মরদেহটি পাওয়া যায়। তাদের অভিযোগ, অর্চনা ধর স্বামী গোপাল ধর এদের নিয়ে তার একটি 52,000 টাকার নাকি লেনদেন ছিল। সেই এই লেনদেনকে ঘিরে আসলে এই রহস্যের ঘেরাবেড়া। যেই রাজু শর্মা রয়েছে, রাজু শর্মার একটু কথা বলবো আমরা রাজু শর্মার চাচার সাথে। আসলে কি হয়েছে বিস্তারিত একটু। ওই বেতন হয়েছে বাড়িতে ওই পর্যন্ত টাকা পাই নাই। 3 দিন ধরে নিখোঁজ ছিল। নিখোঁজ ছিল। আজকে মোবাইলেও দেখছি, এই জন্য তালাশ করতে পারছি। তালাশ করে ফাইলাম, তানে আসে দেখলাম এটা আমার ভাতিজা। এটাই প্রমাণ, আর কিছু প্রমাণ পাইলাম। আপনারা কিভাবে বুঝতেছেন কি হতে পারে, তার সাথে কোনো ঘটনা ঘটেছিল কিনা একটু বিস্তারিত একটু বলেন। বিস্তারিত ও টাকা লইয়া সপ্তাহ বার হয়েছে। কার টাকা নিয়ে বের হয়েছিল? আর এক মহিলা তো টাকা লইয়া বার হয়েছিল। বার হওয়ার পরে আর পাই নাই। কোন মহিলার নাম কি? অর্চনা ধর। ওর থেকে কি জন টাকা নিছে? একজন তো ওটা লইয়া দিছিল, ও টাকা আমি আর দিতে পারবো, ওই টাকা লইয়া গেছে। কত টাকা নিছিল এগুলো? 52,000। আচ্ছা, আপনারা তার 3 দিন ধরে তাকে খুঁজছিলেন কিনা? হ্যাঁ, খুঁজছে। আত্মীয় স্বজন বাসায় বাসায় ফোন দিছে। এই তো মোবাইল আছিল হাতে। না না, ফোন দিয়েছে, ফোন বন্ধ। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হাজার শর্মা। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম নিহতের চাচার সাথে। আসলে তিনি যেমনটি জানিয়েছেন, গত রবিবার থেকে তিনি আসলে নিখোঁজ ছিল। অর্চনা ধর নামের একটি নারীর থেকে তিনি আসলে কিছু টাকা নিয়েছিলেন। টাকা নেওয়ার পর থেকে তাদের ভিতরে একটি দ্বন্দ্ব দেখা দিলে আসলে সে কিন্তু আত্মগোপনে চলে যায়, এবং আজকে রামু রাবার বাগানে আসলে সর্বশেষ তার লাশটি পাওয়া যায়।
এই ঘটনার পর জেলা পুলিশের একটি টিমও এখানে রয়েছে এবং পাশাপাশি যারা সিআইডি সদস্য রয়েছে তারাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা সিআইডি একটি টিম আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি একটি ওসিও কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। তারা এখন বিভিন্ন ময়নাতদন্তের জন্য লাশটি আসলে মর্গে পাঠানো হবে বলে আমাদেরকে জানিয়েছিল। আমরা আরেকটু কথা বলতে চাইবো, আমরা একটু কথা বলতে চাই আর তার ভাইয়ের সাথে, তার ছাত্র ভাইয়ের সাথে। আসলে একটু আমাদেরকে জানান একটু সর্বশেষ কি হয়েছিল। মানে ওকে আমরা রবিবারে সন্ধ্যার দিকে শেষ পর্যন্ত দেখছি, এরপর থেকে ওর সাথে আর কোনো রকমের কন্ট্যাক্ট করতে পারি নাই। ওর থেকে মোবাইল ছিল না, তো আমরা ওরকম ভাবে আর কোনো মানে গুরুত্ব দিই নাই। হয়তো কোথাও টাকা নিয়ে গেছে বা কয়েকদিন পর চলে আসবে। আমাদের মানে পার্শ্ববর্তী মহিলা থেকে টাকা নিয়ে গেছে, তো আমরা ওটা নিয়ে আর মানে ঘাটাঘাটি করি নাই বিষয়টা নিয়ে। তো আজকে মানে খবরটা পাইছি ওইটা, তাই আমরা সবাই মিলে দেখতে আসছি এটা কি সত্য কিনা। তো এসে দেখতেছি এটা সত্যি, মানে কি বলবো আর। এখানে আমি নিহত রাজু স্যার আপনার কি হয়? আমার জ্যাঠাতো ভাই হয়। আপনাদের জ্যাঠাতো ভাই আজকে নির্মমূর্তি এই হত্যাকাণ্ড বা হয়তো ওঠা পরিকল্পিত ভাবে ওকে মারা হয়েছে, না হয়তো ওকে তো ভাবে মারার কেউ নাই বা ওনার শত্রু বলতেও তো কেউ আছে এরকম আমরা জানি না। যেহেতু ওকে টাকার জন্য হয়তো মারছে, ওইটার জন্য আমরা সুষ্ঠুভাবে বিচার চাই। আমরা সঠিক বিচার চাই বলতে গেলে। রাজু শর্মা হচ্ছে নাপিতের কাজ করতো, আমাদের কর্কপ স্থানীয় বাজারে নাপিতের দোকান আছে, ওখানে নাপিতের কাজ করতো। ওনার নাম হচ্ছে রাজু শর্মা, পিতা রঞ্জিত শর্মা, মাতা লক্ষ্মী শর্মা, বাড়ি হচ্ছে কর্কপ হিন্দুপাড়া। এতক্ষণ আমরা কথা বলছিলাম রাজু শর্মার স্বাস্থ্য ভাইয়ের সাথে। আসলে তিনি যেমনটি জানিয়েছেন, তিনিও একই রকম জানিয়েছেন। গত রবিবার থেকে তিনি আসলে রাজু শর্মা নিখোঁজ ছিল, একটি টাকার লেনদেনকে ঘিরে আসলে রহস্যের ঘেরাবেড়া। রাজু শর্মার বড় ভাইয়ের সাথে আমরা একটু কথা বলতে চাই। ভাই, আসলে যেটা সত্যি কথা, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, যেটা বাস্তব। আমার বাড়ির পাশে রোটনের মা, ওর সাথে আমাদের বাড়ির আরো কয়েকটি মহিলা আজকে অনেকদিন যাবৎ সত্যতামূলক ভাবে আমাদেরকে অনেক ধরনের হুমকি দিয়ে আছে। আর যে ওই রোটনের মা রবিবার দিন আমাদেরকে বলে যে রাজুর আমরা 52,000 টাকা দিছি। আমি বলছি কি জন্য দিছিও? একটা লোককে দেওয়ার জন্য বলছি, যাকে টাকা দেওয়ার জন্য ওরে দিছি, ওই টাকাগুলো তো আপনারা নিজে গিয়েও দিতে পারতেন, ওরে কেন দিচ্ছেন? তো ওই কথা বলার পরে টাকা আমরা তোমাদের কাছ থেকে খুঁজবো না, আমরা লোক দিছি, আমি কসবার যেখানে পাই সেখানে মাইরে ফেলবো এইরকম আমাদেরকে হুমকি দিছি। তা আমি কিন্তু শিওরলি কিন্তু সেটা বাস্তব মনে করি না। পার্শ্ববর্তী মানুষ তারা যে এরকম ভাবে যে একটা ঘটনা ঘটাবে সেটা আমি শিওর মনে করি না, নাহলে আমি থানায় এসে একটা মানে জিডি করাইতাম। তো এই কথা হলো যে আমার ভাই এত একটা নিষ্পাপ শিশু, ওর দোকান থেকে রবিবার এই যে দুপুর 2টা থেকে আর পাওয়া যাচ্ছিল না, হঠাৎ করে ওরা টাকার ভয় দেখাইয়া আমার বাইরে যে মেরে ফেলবো, ওরা কিন্তু যেটা বলছে সেটা কিন্তু পূরণ করছে। এই বিচারটা কিন্তু আমি সরকারের কাছে বিশেষ মানে প্রার্থনা করে বলছি, আমার ছোট ভাইয়ের অকাল জীবনে যে মৃত্যুবরণ হয়েছে এই বিচারটা কিন্তু সঠিক বিচার চাই, এই বিচারটা সঠিক বিচার চাই। এই যে রতন প্রকৃত সন্ত্রাস, ও একটা বড় সন্ত্রাস, ও সন্ত্রাসী। ও মানে ওর ধরলে সমস্ত মানে কি যে ওর সাথে কারা কারা জড়িত হয়ে কাজটা করেছে সব তদন্ত বের হয়ে আসবে। ও আর ওর মা আমাদের সাথে এত বড় কেন কাজ করলো? এখন কি আপনারা সন্দেহ করছেন যে ওরাই মারছে শিওর ওরাই মারছে। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম রাজু শর্মার যে বড় ভাই রয়েছে চরণ শর্মা, আমরা তার সাথে এতক্ষণ কথা বলছিলাম। আসলে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজ যে হত্যাকাণ্ড ঘটেছে, আসলে সেই হত্যাকাণ্ডটি এই পার্শ্ববর্তী যে অর্চনাধর এবং এই রূপনধর রয়েছে, তা আসলে তারাই ঘটিয়েছে বলে তিনি সন্দেহ করছেন। তাদের সাথে আসলে একটি 52,000 টাকার একটি লেনদেনকে নিয়ে যত রহস্যের ঘেরাবেড়া, সেই ঘেরাবেড়ার
এই রহস্যের ঘেরা বেড়ার তীর ছুটছেন, তিনি আসলে এই তার পার্শ্ববর্তী যে প্রতিবেশী রয়েছে আসলে তাদের দিকে। রাজু শর্মার যে নিহত রাজু শর্মার এই মৃত্যুর পর এখানে আসলে যারা রয়েছে তারা সকলে কিন্তু এখানে রামু থানায় অবস্থান করছে। হিন্দু যারা রয়েছে তারা এখনো অবস্থান করছে। এই উঠতে যাইব দর্শক, এটুকুই ছিল রামু থানার প্রাঙ্গণ থেকে সবশেষ। আমি উচ্ছ্বাস বড়ুয়া, পেনুয়া নিউজ।